আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ। ফেরাউনের লাশ থেকে কেন এই আওয়াজ বের হলো? বিজ্ঞান কি এর কোনো ব্যাখ্যা দিতে পারবে? কেন প্রতি বছর ফেরাউনের লাশের উপর একটি ইঁদুর ছেড়ে দেওয়া হয়? কেন ফেরাউনের হাতের নখ এবং চুল বাড়তে থাকে? জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ফেরাউন কোনো ব্যক্তিবিশেষ নাম নয়। ফেরাউন হলো মিশরের তৎকালীন বাদশাহের উপাধি। পৃথিবীতে অত্যাচারী ও খোদাদ্রোহী শাসকদের মধ্যে ফেরাউন ছিল অন্যতম। ফেরাউন অত্যাচারী শাসকই ছিল না, সে নিজেকে খোদাও দাবি করত। আল্লাহর পরিবর্তে মানুষকে তার ইবাদত এবং পূজা করতে বাধ্য করেছিল। পবিত্র কোরআনে ২৭টি সূরায় সর্বমোট ৭৪ বার ফেরাউনের কথা উল্লেখ করা হয়েছে এবং খোদাদ্রোহী এই অত্যাচারী ফেরাউনের করুণ পরিণতির কথা তুলে ধরা হয়েছে। হযরত মূসা আলাইহিস সালামের কাছে ফেরাউন যখন যুক্তিতর্কে হেরে গেল, তখন সে ঘোষণা করলো, আমি অবশ্যই তোমাদের হাত এবং পা অবশ্যই কর্তন করব এবং তোমাদের সবাইকে ফাঁসিতে ঝুলাবো। যখন ফেরাউনের মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত পাশ হয়ে যায়, তখন মহান রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, তুমি আমার বান্দাদেরকে নিয়ে রাত্রি বের হয়ে যাও, নিশ্চয়ই তোমাদেরকে সাহায্য করা হবে। অতঃপর মূসা আলাইহিস সালাম যখন তার কওম বনি ইসরাইলকে নিয়ে রাত্রি বেলায় চলতে শুরু করলেন, তিনি লোহিত সাগরের পাড়ে চলে গেলেন। অনেকেই এটাকে নীল নদ বলে থাকেন। জেনে অবাক হবেন, ফেরাউন যেখানে ডুবে মৃত্যুবরণ করেছে সেটি নীল নদ নয়, বরং সেটি হলো সাগরে আহমার বা লোহিত সাগর। ফেরাউনের মৃত্যু হয়েছে কেননা আরবিতে নাহুম শব্দের অর্থ হলো নদী আর বাহরাইন শব্দের অর্থ হলো সাগর। পবিত্র কোরআনে পাহাড় শব্দ ব্যবহার করা হয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম তার কওমকে নিয়ে যখন লোহিত সাগরের পাড়ে এসে দাঁড়ালেন, তখন তারা দেখতে পেলেন পিছন দিক থেকে ধেয়ে আসছে ফেরাউন বাহিনী। তার কওমের লোকেরা বলতে লাগলো, সামনে বিশাল উত্তাল সমুদ্র, পিছনে ফেরাউন বাহিনী, নিশ্চয় আমরা ধরা খেয়ে গেলাম। তখন মূসা আলাইহিস সালাম উত্তরে বললেন, কখনোই না, নিশ্চয়ই আমাদের সাথে আমাদের মহান রব রয়েছেন, তিনি আমাকে পথ প্রদর্শন করবেন। অতঃপর আল্লাহ তাআলা বলেন, হে মূসা, তুমি তোমার লাঠি দ্বারা সমুদ্রে আঘাত করো। সমুদ্রে আঘাত করার পর সাথে সাথে সমুদ্রের বুক চিরে একটি বিশাল প্রশস্ত রাস্তা তৈরি হয়ে গেল। সাগরের মাঝে রাস্তার দুই পাশে পানি দুই ভাগে বিভক্ত হয়ে সুচ্চ পাহাড়ের মতো দাঁড়িয়ে রইল। আমরা অনেকেই জানি লোহিত সাগরের গভীরতা প্রায় ৪,০০০ থেকে ৯,০০০ ফিট। সমুদ্রের তলদেশের মাটি পেয়ে দুই পাশের পানি প্রায় ৯,০০০ ফিট উঁচু হয়ে দাঁড়িয়েছিল। সেই পথ দিয়ে মূসা আলাইহিস সালাম এবং তার কওম খুব স্বাভাবিকভাবেই সমুদ্র পাড়ি দিয়ে ওপারে চলে গেল। ফেরাউন এবং তার দলবল এসে যখন দেখতে পেল লোহিত সাগরের মাঝে বরাবর একটি বিশাল রাস্তা হয়েছে, তখন ফেরাউনের উজির হামান বলতে লাগলো, আমরা ইতিপূর্বে লোহিত সাগরের পারে এসে দেখেছি, কখনো রাস্তা ছিল না, কিন্তু এখন কিভাবে রাস্তা হলো? ফেরাউন তখন উত্তর দিল, এই রাস্তা নাকি সে নিজে নির্মাণ করেছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে, আমি বনি ইসরাইলকে সমুদ্র পার করে দিয়েছিলাম, কিন্তু ফেরাউন ও তার দলবল বনি ইসরাইলের পিছু ধাওয়া করলো। ফেরাউন তার দলবল নিয়ে যখন সমুদ্রের মাঝপথে এসে উপস্থিত হলো, তখন আল্লাহ তাআলা সমুদ্রকে স্বাভাবিক হওয়ার ঘোষণা দিলেন, ফলে পানি তাদেরকে ডুবিয়ে দিল। ফেরাউন বলতে লাগলো, আমি ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহর প্রতি ঈমান আনলাম। যে আল্লাহর প্রতি ঈমান এনেছে বনি ইসরাইল, আমি সেই আল্লাহর প্রতি ঈমান আনলাম। যে আল্লাহর প্রতি ঈমান এনেছে পয়গম্বর মূসা এবং পয়গম্বর হারুন, এবং আমি মুসলমান হয়ে গেলাম। প্রিয় দর্শক, সেই মুহূর্তে ফেরাউন ঈমান আনলেও তার ঈমান গৃহীত হয়নি। আল্লাহ তাআলা জবাবে বলেন, ইতিপূর্বে তুই ছিলি চরম অবাধ্য এবং পৃথিবী ফাসাদ সৃষ্টিকারী, সুতরাং তোর ঈমান এখন ধর্তব্য নয়। আল্লাহ তাআলা আরো বলেন, আজ আমি তোর দেহ রক্ষা করব, যেন তোর পরবর্তী লোকদের জন্য নিদর্শন হয়ে থাকে। নিশ্চয়ই অধিকাংশ মানুষ আমার এই শক্তিশালী নিদর্শন থেকে গাফেল। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, বনি ইসরাইল সাগর পাড়ি দেবার পর মূসা আলাইহিস সালাম যখন বনি ইসরাইলকে ফেরাউন নিহত হওয়ার সংবাদ দেন, তখন তারা এই খবর অস্বীকার করতে লাগলো, কেননা ফেরাউনের ব্যাপারে তারা খুবই ভীত সশস্ত্র ছিল এবং তারা বলতে লাগলো,
ফেরাউন হয়তো ধ্বংস হয়নি। মহান আল্লাহ তাদেরকে ফেরাউনের লাশকে দেখানোর জন্য এবং এর থেকে অন্যান্যদের শিক্ষা লাভের উদ্দেশ্যে সাগরের ঢেউয়ের মাধ্যমে ফেরাউনের মৃত দেহটি তীরে এনে ফেলে রাখলেন এবং তা সবাইকে প্রত্যক্ষ করলো। এতে করে ফেরাউনের ধ্বংসের ব্যাপারে তাদের নিশ্চিত বিশ্বাস হলো এবং তার লাশ হবার জন্য নিদর্শন হলো। পরিশেষে তার লাশের কি পরিণত হয়েছিল এই ব্যাপারে কোরআন ও হাদিসে কোথাও কোনো তথ্য নেই। কিন্তু এই ঘটনা সংঘটিত হওয়ার 3000 বছর পর লোহিত সাগরের তীরে জাবাল ইয়ান নামক স্থানে 1996 সালে ফেরাউনের লাশ সর্বপ্রথম আবিষ্কার করা। এখন প্রশ্ন হলো, ফেরাউনের মৃত্যুর পর থেকে 1898 সালের আগ পর্যন্ত দীর্ঘ 3000 বছর লাশটি কোথায়? ঐতিহাসিক মতে এটি একটি পানিতে অক্ষত অবস্থায় ভাসমান ছিল। যাই হোক, অতঃপর এই লাশটির সঠিক তথ্য উদ্ঘাটন মিশর সরকার দীর্ঘদিন গবেষণাগারে সংরক্ষণ করেন। অবশেষে দীর্ঘ গবেষণার পর মিশর সরকার ঘোষণা করেন এটি সম্ভবত মুসা আলাইহিসসালামের যুগের মিশরের সবচেয়ে প্রতাপশালী খোদাদ্রোহী ফিরাউনের লাশ। বিশ্বব্যাপী এই সংবাদ ছড়িয়ে পড়ার 1978 সালে ফ্রান্স সরকার ফিরাউনের লাশ নিয়ে উচ্চতর গবেষণার জন্য মিশর থেকে ফিরাউনের লাশকে রাজকীয় সমর্থন দিয়ে নিয়ে যায়। ফিরাউনের লাশ লাল গালিচা সংবর্ধনা দিয়ে বরণ করা হয়। অবাক করা বিষয় হলো, ফেরাউনকে ফ্রান্সের আনার জন্য তার পাসপোর্ট তৈরি করা হয়, তার পরিচয় লেখা হয় মহান সম্রাট। এটা করা হয়েছে কারণ ফ্রান্সের আইন অনুযায়ী জীবিত কিংবা মৃত কেউ ফ্রান্সের পাসপোর্ট ছাড়া ঢুকতে পারে না। তাই এই নিয়ম মেনেই তাকে ফ্রান্সের ল্যাবে হাজির করা হয়। সেখানে বিখ্যাত সকল সার্জন ও বিজ্ঞানীরা সারা রাত গবেষণা করে আবিষ্কার করেন এই লাশটির মৃত্যু হয়েছে সাগরে। তার শরীরে লবণের কণা পাওয়া গিয়েছে। সাগরে ডুবে মরা ছাড়া এমন সামুদ্রিক লবণ কণা পাওয়া সম্ভব নয়। এছাড়া তার কয়েকটি হাড্ডিতে চোটের চিহ্ন প্রমাণ করে বড় বড় ঢেউ রুখতে গিয়ে তার এই অবস্থা হয়েছে। মরিস বুকাইলি কেউ একজন বলেছেন, মুসলমানদের কোরআনে এমন তথ্য রয়েছে যা মিশরের মানুষ সবাই জানে। বুকাইলি অবাক হয়ে বলেন, অসম্ভব, ফিরাউনের মৃত্যুর তথ্য আমরা কেবলই আবিষ্কার করলাম। আজ থেকে 1400 বছর আগে মোহাম্মদ কি করে এমন কথা বলতে পারে? পরবর্তীতে তিনি পবিত্র কোরআন খুলে নিজে যখন এসব আয়াত দেখলেন তখন তিনি খুবই হতবাক হয়ে গেলেন। সত্যিই তো মিল রয়েছে। অতঃপর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে নিজেকে ধন্য করেন। অবশেষে যখন বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়ে যায় এটি হলো মুসা আলাইহিসসালামের যুগের পাপিষ্ট ফেরাউন, মিশর সরকার লাশটিকে কায়রোর জাদুঘরে রাজিকো মমি চেম্বারে একটি কাচের ফ্রেমে প্রদর্শনের জন্য সংরক্ষণ করেন। তবে দেহটি কোনো বিশেষ ব্যবস্থায় মমি করা ছাড়াই সংরক্ষিত আছে, যার কোনো ব্যাখ্যা দিতে পারেনি। কিন্তু অবাক করা বিষয় হলো, ফিরাউনের লাশের কিছু অংশে অলৌকিকভাবে গোশত বৃদ্ধি হয়, আর প্রতি বছর মার্চ মাসের 15 তারিখের লাশের উপর একটি ইঁদুর ছেড়ে দেওয়া হয় এবং সেই গোশত খেয়ে সাবার করে। আরো অবাক করা বিষয় হলো, অলৌকিকভাবে ফিরাউনের নখ এবং চুল বৃদ্ধি পায়, যা সত্যি হতবাক ও অবাক করা বিষয়। ফিরাউনের লাশের একটি অদ্ভুত আওয়াজ বের হয় যা গোটা পৃথিবীকে হতবাক করেছে। ফেরাউনকে শুটকি বানিয়ে গোটা বিশ্বের স্বৈরশাসকদের একটি সতর্ক বার্তা দিয়েছেন।